বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও মায়েরা আমার, আপনারা শুনুন। আপনাদের মতো একজন মা ছিল যার নাম সুমাইয়া। কথা বলেন কি নাম? এই মুসলমান, কথা বলেন কি নাম? সুমাইয়া। সুমাইয়া যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, আবু জেহেলের কাছে যখন এই খবরটা পৌঁছে গেল, এইবার আবু জেহেল গোসায় লাল হয়ে গেলেন। আরে সুমাইয়ার এত বড় স্পর্ধা, সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার এত বড় সাহস কেমনে হলো? আবু জেহেল বলল, সব জায়গায় ঢোল পিটিয়ে দাও, বার্তা পৌঁছে দাও, খবর দিয়ে দাও, আমি আবু জেহেল আজকে সুমাইয়ার হত্যা করব। সব জায়গায় খবর দেওয়ানো হলো, ঢোল পিটানো হলো, আজকে আবু জেহেল সুমাইয়াকে হত্যা করবে। কি এমন অপরাধ ছিল সুমাইয়ার যে সুমাইয়াকে হত্যা করবে? কথা বলেন ঠিক আছে কিনা? সুমাইয়ার একটি অপরাধ ছিল, সুমাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিল। কথা বলেন ঠিক আছে কিনা? একটি অপরাধের জন্য আবু জেহেল সুমাইয়াকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করলো। মায়েরা আমার, খুব গুরুত্ব দিয়ে শোনেন, ইসলামে আপনাদের ভূমিকা অনেক বেশি। কথা বলেন ঠিক আছে কিনা? মায়েরাই ইসলামে প্রথম এগিয়ে আসছে, যে মাদের ইসলামে অনেক ভূমিকা রয়েছে। মায়েরা আমার, আপনারা মায়ের জাত, আপনাদের পার নিচে আল্লাহর জান্নাত। আর পুরুষেরা হচ্ছে পুরুষের জাত, এই পুরুষের পার নিচে হচ্ছে স্যান্ডেল। কথা বলেন ঠিক আছে কিনা? পুরুষ মানুষের পার নিচে স্যান্ডেল। আর মহিলা আমার, মহিলা, ও মহিলারা আমার, আপনারা মার জাত, মহিলার পার নিচে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও ভাইরা আমার, আবু জেহেল সুমাইয়াকে হত্যা করার জন্য যখন বাসায় চলে আসলেন, বললেন, সুমাইয়া তুমি কি ঈমান এনেছো? জি হ্যাঁ আবু জেহেল, ঈমান এনেছি। সুমাইয়া তুমি কি জানো এর পরিণাম তোমার কত বড় খারাপ আসতে পারে? সুমাইয়া বললেন, আবু জেহেল আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে সুমাইয়ার পরিণাম কত খারাপ হবে এটি সুমাইয়া শুনতে চায় না। আবু জেহেল তোমার একটি কথা জানাইতে চাই, এই আবু জেহেল শোনো, সুমাইয়া যা গ্রহণ করেছে বিনিময়ে জীবন দিবে, কিন্তু সুমাইয়া কালমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। মায়েরা আমার, ও বন্ধুরা আমার, আবু জেহেল বললেন, ও সুমাইয়া শোনো, তোমাকে এই দেশের মধ্যে যেই যুবকটি সুন্দর তার দিয়ে বিয়ে দেওয়ানো হবে, সমস্ত মহিলাগুলি তোমার কথা উঠবে বসবে, তুমি নেতা হয়ে, তুমি নেত্রী হয়ে যাবে, সকল মেয়েগুলি তোমার কথায় উঠবে বসবে, তুমি গাড়ি পাবে, তুমি বাড়ি পাবে, তুমি সুন্দর একটা ছেলে পাবে, তুমি যা পাবে, তুমি যা চাবে তাই দেওয়ানো হবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমার এই আল্লাহর কালেমা ছেড়ে দিতে হবে। সুমাইয়া বললেন, আবু জেহেল শুনে রাখ, এটি উপহার সুমাইয়ার কাছে তোর নগণ্য একটু উপহার, কখনো পারবে না যদি এক হাতে মার্বেলের মতো একটা সূর্য বসাও আর এক হাতে যদি থালার মতো চন্দ্র বসাও, কখনো না পারবে না, যদিও সম্ভব হয়। এরপরও জেনে রাখো, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। বন্ধুরে, ভাইরা আমার, আবু জেহেল সুমাইয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করে আনলেন। সুমাইয়া বললেন, আবু জেহেল চুলের মুঠি ধরে কষ্ট দিস না, তুই কি আবু জেহেল জানিস আমি সুমাইয়া আজ 3 দিন ধরে অনাহারি, 3 দিন ধরে আমি খাবার কিছু পাই না। আবু জেহেল আমি অভাবী সুমাইয়া, আমার ঘরে চাল নেই, ডাল নেই, টাকা নেই, পয়সা নেই, আমি 3 দিন ধরে অনাহারি, আমি আল্লাহর কালাম পড়ে পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে করে 3 দিন ধরে আমি আমার পেটের ক্ষুধা মিটাই। আবু জেহেল কোনো কথা শুনলেন না। হযরত সুমাইয়াকে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করলেন।
সুমাইয়ার হাতগুলি টান টান করে ধরলেন, গায়ের জামাগুলি খুলতে শুরু করে দিলেন। সুমাইয়া সুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ তুমি একটিবার তাকিয়ে দেখো তোমার বান্দির দিকে। তোমার বান্দি ঈমান আনার অপরাধে কত বড় নির্যাতনের শিকার হয়েছে। মাবুদ গো, একটিবারের জন্য তুমি দেখো তোমার বান্দি কালমা গ্রহণ করার জন্য আবু জেহেলের কাছে কত বড় শিকার হয়েছে। আল্লাহ গো, তোমার কাছে একটি সাহায্য চাই, আবু জেহেলের হাতে জীবন দিব, কিন্তু সুমাইয়া আমি তোমারে ভুলবো না। মারে আমার, ও বন্ধুরা আমার, মিস্টার আবু জেহেল সুমাইয়ার একটা বলরম দ্বারা আঘাত করলেন। রক্তর ফিনকি বের হতে শুরু করলো, গা থেকে রক্তগুলি পড়ে যখন রক্ত শূন্য সুমাইয়া হতে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বললেন, মাবুদ ঈমান গ্রহণের অপরাধে আবু জেহেল নির্মম ভাবে আমার আঘাত করেছে, আমি তো ঈমান ছাড়ি নাই। আল্লাহ গো, এইভাবে রক্ত পড়লে মানুষ আর কতক্ষণ বাঁচতে পারে? রক্ত শূন্য হয়ে আমি তো মারা যাব আল্লাহ, বেশিক্ষণ আর বাঁচবো না। তবে বিদায়ের পূর্বে আল্লাহ গো, তোমারে আমি সুমাইয়া আমার বাসায় দাওয়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার। মাবুদ, আমি সুমাইয়া তোমারে আমার বাসায় দাওয়াত দিলাম, তুমি সুমাইয়ার দৃশ্যটা দেখে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার সুমাইয়া ঈমান এনেছে, সে তো আমার বন্ধু হয়েছে। আমার বন্ধুকে মিস্টার আবু জেহেল এমন ভাবে আঘাত করেছে, সে তো আর বাঁচবে না। সে মরণের পূর্বে, শহীদের পূর্বে সে তো আমি আল্লাহর দাওয়াত দিয়েছে। জিব্রাইল, বন্ধু যখন বন্ধুর বাসায় বেড়াইতে যায়, কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান, কথা বলেন ঠিক আছে কিনা? বিয়ের বাসায় গেলে 1 কেজি মিষ্টি, 500 বাড়ি নাই। কথা বলেন ঠিক আছে কিনা? বিয়ানিকে দেখতে গেলেও মিষ্টি নাই, 500 বাড়ি নেই। ও জিব্রাইল, আমার সুমাইয়া আমার বন্ধু হয়েছে, বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ সুমাইয়ার বাসায় যাব, কি নিয়ে চলে যাব? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জিব্রাইল, আমি আল্লাহ তাআলার ওয়াদা, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের মেহমানদারিত্ব করব জান্নাতের দ্বারা। কথা বলেন ঠিক আছে কিনা? তাদের পুরস্কার হবে জান্নাত। আমার সুমাইয়া তো আমি আল্লাহর বন্ধু হয়েছে, বন্ধু হয়ে বন্ধুর বাসায় বেড়াইতে যাব, জান্নাত খানা আমি আল্লাহর কুদরতি হাতে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে জান্নাত নিয়ে সুমাইয়ার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, দিলটা লাগিয়ে দিয়ে শোনেন, আপনাদের মতো মা ছিল সুমাইয়া, ইসলামে তার কত অবদান ছিল। আপনারা সুমাইয়ার উত্তরসূরি। কথা বলেন ঠিক আছে কিনা? আপনারাও সুমাইয়ার উত্তরসূরি। হযরত সুমাইয়া আসমানের দিকে তাকাইলেন আর মুস্কি মেরে মেরে হাসতেছেন। আবু জেহেল তাদের দলের লোকজনদেরকে বলল, এই আমার দলের লোকেরা, দেখো আমি আবু জেহেল সুমাইয়ারে এমন নির্মম ভাবে আঘাত করেছি, এমন নির্মম ভাবে আঘাত করেছি, আঘাতের চোটে রক্ত পড়ে সুমাইয়া রক্ত শূন্য হচ্ছে।
আর সুমাইয়ার মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে, সুমাইয়ার স্মরণ শক্তি স্মৃতি আর ঠিক নাই। এত কষ্ট নিয়ে সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি এমন আঘাত করলাম, সুমাইয়ার ব্রেনটা শেষ পর্যন্ত আউট করে দিলাম। সুমাইয়া বললেন, আবু জেহেল, এত বড় বেয়াদবি কর কথা বলবি না। আমি সুমাইয়ার মস্তিষ্ক এখনো ঠিক আছে, আমার ব্রেন লোপ পাই নাই, আমি ঘাবড়ে যাই নাই, আমার মস্তিষ্কর বিক্রি ঘটে নাই, বিকৃতি ঘটে নাই, আমার সব ঠিক আছে। আবু জেহেল তুই শুনে রাখ, আমি সুমাইয়া যা কানে শুনি, তুই আবু জেহেল তো তা কানে শুনিস না, ঠিক আছে কিনা? আমি সুমাইয়া চোখে যা দেখি, তুই তো আবু জেহেল তা চোখে দেখিস না। আবু জেহেল, আমি সুমাইয়া আল্লাহর বান্দি হয়ে আমার আল্লাহর দাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নিয়ে আমি সুমাইয়ার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটি সেই কোরআন, যেই কোরআন তার গোলাম বান্দা বান্দির জান মাল ইজ্জত রক্তের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? এই কোরআনকে প্রচার করতে গিয়ে জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক মা বিধবা হয়েছেন, অনেক সন্তান এতিম হয়েছেন। কথা বলেন ঠিক আছে কিনা? এই মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? আপনারাও সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিতে কি আপনারা রাজি আছেন? কারা রাজি আছেন? আমার আল্লাহর দুটো হাত উঁচু করে দেখান।